আজকের ভিডিও টপিক হচ্ছে টিপি লিংকের একটি রাউটার রিসেট করবে। বিষয়টি অনেক সহজ, আসলে মোটেও সহজ নয়। এবং কি কারণে আমরা একটি রাউটার রিসেট করতে পারি সেই কারণগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে ইন্টারনেট স্পিড স্লো হয়ে গেছে, পাসওয়ার্ড অনেকেই জেনে গিয়েছে, তার কারণে আপনার অরিজিনাল যে নেটের স্পিড সেটা আপনি পাচ্ছেন না। এবং আরো কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে আমাদের রাউটার রিসেট করতে হয়। একটা রাউটার রিসেট করতে আমাদের কতগুলো বিষয় জানা প্রয়োজন। এক নম্বর হচ্ছে ওয়্যারলেস নেম, পাসওয়ার্ড অথবা পিন, গেটওয়ে আইপি অ্যাড্রেস, ইউজার অ্যাডমিন নেম এবং পাসওয়ার্ড, এগুলো রাউটারের পিছনে থাকবে। কানেকশন টাইপ কি, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আপনি ফোন করে জেনে নেবেন আইএসপি থেকে। কেবল কানেকশনগুলো আমি ধরে নিচ্ছি, যেহেতু আমরা রাউটার রিসেট করব সেহেতু কানেকশনগুলো অলরেডি ওকে আছে। রাউটারের পিছনে ছোট একটি বাটন দেখতে পাবেন, এই বাটনটি আপনি 5 থেকে 10 সেকেন্ড চেপে ধরে রাখবেন। এরপরে রাউটারটি বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে দুটি লাইট জ্বলবে আর বাকিগুলো সব লাইট অফ হয়ে যাবে। এরপরে আপনি ধরে নেবেন যে আপনার রাউটারটি রিসেট হয়ে গেছে, এবং আপনার যদি রাউটারটি কানেকশন থেকে থাকে মোবাইলে, তাহলে সেক্ষেত্রে ডিসকানেক্ট হয়ে যাবে। মোবাইলের ওয়াইফাই আইকনে চলে যাবেন এবং এখান থেকে আপনার রাউটারের পিছনে যে মডেলটি লেখা আছে সেটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ডটি বা পিনটি দিয়ে দেবেন যেটা রাউটারের পিছনে লেখা আছে, এবং কানেকশনে ক্লিক করবেন। তাহলে এই রাউটারের সাথে আমাদের কানেকশন হয়ে যাবে মোবাইলের। এরপর একটি ব্রাউজার ওপেন করবেন, আমি ক্রোম ব্রাউজার বেছে নিচ্ছি। রাউটারের পিছনে যে গেটওয়ে আইপি আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং ইন্টারফেস করতে হবে। রাউটারের পিছনে যে ইউজার অ্যাডমিন নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড আমরা পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং বা লগ ইনে ক্লিক করতে হবে। এরপর কুইক সেটআপের উপর ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। এখানে কানেকশন টাইপ দেখতে পাবেন, এখানে আপনাকে ট্রিপল পিওই দিতে হবে আপনার। এরপরে আইএসপি থেকে যে একটি ইউজার নেমের ঘরে আপনাকে আইএসপি থেকে প্রাপ্ত ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় এখানে আপনাকে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে বা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার পাসওয়ার্ড দিতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি আপনার রাউটারের নেম চেঞ্জ করে দিবেন, এসএসআইডি যেটা বলে। আপনার পছন্দ মতো নাম আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ফোনে বা ল্যাপটপে কানেকশন করবেন, ওয়্যারলেস কানেকশনটি, সেই পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। চেষ্টা করবেন পাসওয়ার্ডটি একটু শক্তিশালী দেওয়ার জন্য এবং নেক্সটে ক্লিক করবেন। এখানে ফুল কনফিগারেশন দেখাবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। আমি সেভের উপর ক্লিক করছি, সাথে সাথে আপনার রাউটারটি আবারও ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনি নেটওয়ার্কে এখানে সার্চ করে আপনার এসএসআইডির উপরে ক্লিক করবেন। আইএসপি থেকে প্রাপ্ত ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আপনার কানেকশনটি এস্টাবলিশ হবে এবং আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। বন্ধুরা, ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে এখানে শেষ।